আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রাজনীতি হচ্ছে একটা কৌশলের খেলা। যার যত ভালো কৌশল সে তত ভালো রাজনীতিবিদ হতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এখন কোণঠাসা অবস্থায় আছে। 5 আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের পরবর্তী সময় ধরে এখনো বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে খুব শক্ত অবস্থান দেখাতে পারেনি। এখন বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে রাজপথ দখল করতে হলে কি কৌশলে আগাতে হবে এবং এই 17-18 মাস ধরে বাংলাদেশ আওয়ামী লীগ কি কৌশল বানালো রাজপথে নেমে রাজপথ দখল করার জন্য, এবং শেখ হাসিনা কি কৌশলে বাংলাদেশ আওয়ামী লীগকে সাজানোর চেষ্টা করছে, এই সকল বিষয় নিয়ে আজকে একটি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, রাজনীতির জন্য সবচেয়ে বড় বিষয় দুটা হচ্ছে, আপনাকে দুটো জিনিস মাথায় রেখে সবসময় রাজনীতি করতে হবে। প্রথম বিষয় হচ্ছে হয় রাজপথ না হয় জেল। রাজনীতির প্রথম সত্যই হচ্ছে এই দুইটা, তারপরে আসবে কৌশলের বিষয়। যারা সত্যিকারের রাজনীতিবিদ তারা এই দুটা জিনিস মাথায় রেখে রাজনীতি করে। এখন আওয়ামী লীগের ফিরে আসতে হলে কোন কৌশলে আগাতে হবে এবং এতদিন ধরে আওয়ামী লীগ কোন কৌশলে এগিয়েছে। একটি রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হলে বা ওই সরকারের পতন হলে সে দল যতই শক্তিশালী হোক, যতই কৌশল করুক, তার কর্মীদেরকে সংগঠিত করতে অনেক সময়ের প্রয়োজন হয়ে যায়। হয়তোবা মতাদর্শ অনেকেই ধারণ করে, অনেকেই বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল। এই বাংলাদেশ আওয়ামী লীগই বাংলাদেশে জন্ম দিয়েছে। বাংলাদেশ জন্ম হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়নি। সে কারণে এই দলের প্রতি অনেক ভালোবাসা আছে মানুষের এবং জনসমর্থনও আছে। কিন্তু রাজপথে নামার জন্য একটি সক্রিয় কর্মীর প্রয়োজন এবং দলটা সংগঠিত হওয়া প্রয়োজন। কিন্তু সেটা এখনো বাংলাদেশ আওয়ামী লীগ করতে পারেনি, বারবার ব্যর্থ হচ্ছে, বা বাংলাদেশ আওয়ামী লীগকে করতে দিচ্ছে না যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আছে বিএনপি এবং জামাত এবং টোকাই এনসিপি সমন্বয়করা মিলে। এখন বাংলাদেশ আওয়ামী লীগকে অন্য কৌশল অবলম্বন করতে হবে। 17-18 মাসে যে কৌশল অবলম্বন করেছে সেই কৌশলের কাজ যখন হচ্ছে না, অপশন বি অ্যাপ্লাই করতে হবে। অপশন বি অ্যাপ্লাই করার পরও যদি না হয় অপশন সি অ্যাপ্লাই করতে হবে। রাজনীতি এমন একটা জিনিস, 1 থেকে 5 পর্যন্ত 5 ধরনের অপশন রাখতে হবে, 5টা কৌশল রাখতে হবে। একটা কৌশল এবং একটা অপশন ব্যর্থ হলে অন্যটা ব্যবহার করতে হবে। এখন যদি আমরা 1, 2টা বা 3টা কৌশল অবলম্বন করি বা অপশন রাখি, যদি তিনোটাই ব্যর্থ হয়, চতুর্থ অপশন যদি না রাখি, তাহলে কিন্তু সময়ের প্রয়োজন হবে চতুর্থ কৌশলটা রেডি করতে। তাই রাজনীতির মধ্যে অপশন অনেক রাখতে হবে। এটা আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারা কি সেভাবে সাজিয়ে আগাচ্ছে, নাকি 1-2টা কৌশল সাজিয়েই তারা বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য আগাচ্ছে? হয়তোবা এরকম কিছু হতে পারে। সে কারণেই প্রথম কৌশল দ্বিতীয় কৌশল ব্যর্থ হয়ে যাওয়ার পরে আর অন্য কৌশল রেডি করতে এখনো পারেনি। সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগ 17-18 মাস চলে যাওয়ার পরও এখনো শক্তিশালী রূপে মাঠে নামতে পারছে না এবং কোণঠাসা অবস্থায় আছে এবং অনেক বেশি সংগঠিত হয়ে পরিপক্ক হতে পারছে না। তা না হওয়ার আরো একটি কারণ আছে। আমি অনেক আগে থেকে চিল্লাচিল্লি করছি এই বিষয়টাই নিয়ে ইউটিউবে এসে, যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এখনো শীর্ষ পর্যায়ে গ্রুপিং আছে, মধ্যম পর্যায়ে গ্রুপিং আছে অনেক, তৃণমূল পর্যায়ে গ্রুপিং আছে অনেক। আমি সে কারণে সকলকে এই বিষয়ে অনেক মনোযোগী হতে বলেছিলাম। যারা তৃণমূলের কর্মী আছে, যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে, তাদেরকে বলেছিলাম যে আপনারা সকল ধরনের গ্রুপিং বাদ দিয়ে একেবারে সবাই সকলের সাথে আলাপ আলোচনা করে একেবারে সকলে একত্রিত হয়ে কানেক্টেড হয়ে তাদের সকলের কর্মী একত্রিত করে রাজপথে কিভাবে নামবেন, আন্দোলন সংগ্রাম কিভাবে করবেন, রাজপথ কিভাবে দখল করবেন, শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরে আনবেন, সেদিকে ফোকাস দেন। আমি ওর থেকেও বড় নেতা, আমি ওর থেকেও বড় প্রভাবশালী, আমি ওর থেকেও বড় ক্যাডার, আমার পোলাপান ওর থেকেও বড় অ্যাক্টিভ। এখন এগুলো দেখানোর সময় নেই কারো। সকল ভেদাভেদ ভুলে গিয়ে একেবারে উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মহানগর একদম ঢাকা বিভাগ পর্যন্ত সকল জায়গায় সকল গ্রুপিং ভুলে গিয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে উজ্জীবিত হয়ে শক্তিশালী রূপে সংগঠিত হয়ে রাজপথে নামতে হবে। সবাই একসাথে নেতৃত্ব দিবেন আপনার কর্মীদেরকে।
দরকার হলে বিদেশে থাকেন আপনারা, যারা শীর্ষ পর্যায়ে নেতা আছেন, মাঝারি পর্যায়ে নেতা আছেন, কিন্তু আপনাদের কর্মীদের মধ্যে গ্রুপিং জিয়ে রাখিয়েন না এই দুঃসময়ে। সুসময় আসলে আবার গ্রুপিং করতে পারবেন, আবার গ্রুপিং করে রাজনীতি চাঙ্গা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু দুঃসময় সকল গ্রুপিং ভুলে যেতে হবে, এই বিষয়টা ইনশিওর করতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে শেখ হাসিনা শাসন আমলের যত ভালো কাজগুলো আছে সকল কাজগুলো জনগণের কাছে অনলাইনে এবং অন্যান্য যত মাধ্যম আছে সকল মাধ্যমে প্রচার প্রচারণা চালাতে হবে। এবং শেখ হাসিনার সাথে 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূস সরকার এবং বিএনপি এখন যে সরকার এসেছে তাদের শাসন আমলটা কম্পেয়ার করে জনগণের কাছে ঢুকিয়ে দিতে হবে, যে দেখেন শেখ হাসিনা 16 বছরের শাসন আমল কেমন ছিল এবং শেখ হাসিনা সরকার পতনের পর 5 আগস্টের পরবর্তী সময় থেকে এখন যারাই আসতেছে তাদের শাসন আমল কেমন। এই বিষয়গুলো জনগণকে বুঝাতে পারলে আওয়ামী লীগের সকল গ্রুপিং বাদ দিয়ে সংগঠিত হয়ে তারা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামতে পারলে এবং ইন্ডিয়ার কূটনীতিক যদি সাপোর্ট থাকে এবং বহির্বিশ্বের আরো কিছু দেশের যদি সাপোর্ট থাকে, তাহলে এই আওয়ামী লীগকে দমানো কারো পক্ষে সম্ভব না। যতই আমেরিকার সমর্থন থাকুক, যতই পাকিস্তান আইএসের সমর্থন থাকুক, কিচ্ছু হবে না। সেম 2006 সালে যেভাবে বিএনপি সরকারের পতন করিয়েছিল রাজপথে নেমে আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে, তার থেকেও ভয়ঙ্কর ভাবে রাজপথে নেমে রাজপথ দখল করবে, গুলি করে মেরেও আওয়ামী লীগের কর্মীদেরকে দমাতে পারবে না। এখন আমি যে 3টা বিষয় বলেছি, 3টা বিষয়ের মধ্যে হয়তোবা ইন্ডিয়া কিছু কূটনীতিকভাবে সাপোর্ট দিল, কিন্তু ওই যে বললাম গ্রুপিং ভুলে গিয়ে সংগঠিত সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামতে হবে, ওই জিনিসটা এখনো ঠিক করতে পারছে না। আর একটা বিষয় হচ্ছে আওয়ামী লীগের মধ্যে এখনো নেতৃত্বের মধ্যে এখনো অনেক গ্রুপিং লেগে আছে শীর্ষ পর্যায়ে, একজন আরেকজনকে এখনো হিংসা করছে, একজন আরেকজনের সাথে এখনো কানেক্টেড হতে পারছে না। এই সকল বিষয়ের কারণে একটু হজবরল অবস্থা এখনো রয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে। যা কিছু করছে সকল কিছু এখন করতে দেখছি শেখ হাসিনাকে। অন্যান্য যে সকল শীর্ষ পর্যায়ে নেতা আছে অনেকেই শেখ হাসিনার সাথে মনে হয় যোগাযোগও করছে না। হাজার হাজার কোটি টাকা কামিয়েছে তারা, আর বাংলাদেশে রাজনীতি না করলেও হয়, তারা বিদেশে বসে আছে। তাই যারা এগুলো করছে তাদেরকে বাদ দিয়ে যারা এখন নেতৃত্ব দেওয়ার জন্য অ্যাক্টিভ আছে, শেখ হাসিনার সাথে কানেক্টেড আছে, তাদেরকে নিয়ে নেতৃত্ব সাজিয়ে সকল গ্রুপিং ভুলে গিয়ে ডাইরেক্ট নির্দেশনা দিতে হবে তৃণমূল থেকে একদম মহানগর পর্যন্ত সকল গ্রুপিং ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের কূটনীতিক সাহায্য সহযোগিতা থাকবে, আমরা সকল কিছু ভুলে গিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা রাজপথে নামবো এবং আওয়ামী লীগের উন্নয়নের সকল কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরবো এবং শেখ হাসিনার শাসনের পরবর্তী সময় যে সকল সরকার এসেছে তাদের যে সকল শাসন আমল সে সকল বিষয়ের সাথে আওয়ামী লীগ শাসন আমলের বিষয়গুলো কম্পেয়ার করে জনগণকে বোঝানোর চেষ্টা করবো। এই খুব সাধারণ বিষয়, এগুলো জাস্ট মাথায় রেখে আমরা যদি আগাতে পারি তাহলে আওয়ামী লীগ অচিরে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এই আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক নেতৃত্ব তুলে আনতে হবে তরুণদের মধ্যে। আমরা সেই সেকেলে মালগুলো দিয়ে রাজনীতি করিয়ে নিয়ে যাব, তারাই আবার এমপি হবে, তারাই আবার মন্ত্রী হবে। যারা তরুণরা আওয়ামী লীগের হয়ে কাজ করছে এবং আওয়ামী লীগের হয়ে কথা বলছে, যাদের মেধা আছে, তাদেরকে আওয়ামী লীগের লাইমলাইটে নিয়ে আসতে হবে। এখনো দেখছি প্রতিহিংসার রাজনীতি চলছে। আমার নিজের বলয়ের লোক না হলে অন্য তরুণ যদি অ্যাক্টিভলি দলের জন্য কাজ করে তাদেরকে পিক আপ করে তুলে আনা হচ্ছে না, লাইমলাইটে আনা হচ্ছে না। নিজের বলয়ের লোকদেরকে দেখতেছি প্রমোট করা হচ্ছে, নিজের বলয়ের লোকদেরকে দেখতেছি আওয়ামী লীগের পেজে এনে প্রমোট করে তাদেরকে ভাইরাল করা হচ্ছে। আরে ভাই, তারা তো এমনিতেই ভাইরাল, তারা তো এমনিতেই প্রমোট করা যাবে, কারণ তারা আপনার মাইমেন শীর্ষ পর্যায়ের অনেক নেতা। নতুন যারা উদীয়মান উঠে আসছে, এই 16-17 মাস 18 মাস 20 মাস যুদ্ধ করছে, তাদেরকে আপনাদের পিক আপ করে তুলে আনতে হবে। তারাই আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগকে টেনে নিয়ে যাবে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তো হুট করে আবার ক্ষমতায় আসছে না। তো এতদিন যে তারা লড়াই করে যাবে, যুদ্ধ করে যাবে, তাদেরকে যদি আপনারা লাইমলাইটে নিয়ে না আসেন, তাদেরকে যদি নেতৃত্ব দেওয়ার জন্য প্রিপেয়ার্ড না করেন, তাহলে হুট করে আওয়ামী লীগ যখন আবার পরিস্থিতি ভালো হবে তখন তো আবার গোজামিল তৈরি হয়ে যাবে। তাই নয় কি? এগুলো আগে থেকে ঠিক করতে হবে। পুরান নেতৃত্বের পাশাপাশি তরুণদের নতুন নেতৃত্ব নিয়ে আসতে হবে ফাইট করার জন্য। আধুনিকের রাজনীতির মধ্যে ফাইট করার জন্য তরুণদেরও একটা ঝাঁক তৈরি করতে হবে আওয়ামী লীগের মধ্যে, এবং সিনিয়রদের একটা ঝাঁক থাকতে হবে। সিনিয়রদের ঝাঁক ফাইট করবে অপোনেন্ট যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে তাদের সিনিয়র রাজনীতির নেতাদের সাথে। আর যারা তরুণ থাকবে আওয়ামী লীগের তরুণের ঝাঁক, তারা ফাইট করবে অপোনেন্ট রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী তরুণদের সাথে। এভাবেই করে রাজনীতির খেলাটা সাজাতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অচিরেই বাংলাদেশের রাজনীতিতে 10 গুণ শক্তি নিয়ে ফিরে আসতে পারবে। তা না হলে গোজামিল প্ল্যানিং করে কোনো লাভ হবে না। ভারতের জন্য বসে থাকবো, ভারত কূটনীতিক ভাবে কিছু করবে,
কিছু না কিছু একটা ঘটে যাবে, তারপরে বিএনপি একটু দুর্বল হবে, বিএনপির প্রতি বাংলাদেশের মানুষ আবার প্যাডাপ হবে, তারপর আমরা আন্দোলনের একটা পরিস্থিতি তৈরি করব, সংগঠিত করব, তারপর আন্দোলন নামবো। ভাই, এটা এখন আধুনিকের বাংলাদেশ, এটা 2001 সালের বাংলাদেশ না। তখন হয়তো বা 5 বছর বিএনপি শাসন আমলে ছিল, বিএনপির অনেক ভুল ভ্রান্তি ছিল, লগিবইটা আন্দোলন করে খুব সুন্দর করে পতন করে ফেলেছি। এখন কিন্তু এত ইজি হবে না। একে তো আধুনিকের কায়নের বাংলাদেশ, দ্বিতীয়ত আওয়ামী লীগ ষড়যন্ত্রমূলক একটি গণ অভ্যুত্থানে পতন হয়েছে, তৃতীয়ত এখন যে সরকার আছে তাকে পাকিস্তান আইএস এবং আমেরিকা সমর্থন করছে। তাই এখন অনেক আপগ্রেড চিন্তা ভাবনা করতে হবে, তরুণদেরকে তুলে আনতে হবে, তরুণদের নেতৃত্ব তৈরি করতে হবে, তরুণদেরকে নেতৃত্ব তৈরি করে রাজপথে কিভাবে নামানো যাবে, এবং অনেক ইনফ্লুয়েন্সার তৈরি করতে হবে। অনেক কিছু এখন পরিধি বাড়াতে হবে রাজনীতিতে। ছোট পরিধি চিন্তা ভাবনা করলে হবে না, 2006 সালের চিন্তা ভাবনা করলে হবে না। কথা বুঝতে পেরেছেন? যারা আমার ভিডিও দেখেন, অনেকে গালি দিতে পারেন, অনেকের খারাপও লাগতে পারে, কিন্তু আমি সত্যটা বলে যাচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব। আওয়ামী লীগ যারা নীতি নির্ধারক আছে, তারা আমাকে গালি দেখ, তারা আমাকে কিছু বলুক, আমার কথা শুনুক, গুরুত্ব না দেখ, কিচ্ছু যায় আসে না। আমার যেটা ভালো লাগে তৃণমূল কর্মীদের জন্য একজন মুজিবাদর্শের সৈনিক হিসেবে, সেটা আমি বলেই যাচ্ছি এবং আমৃত্যু বলে যাব। আশা করছি আমি যে সকল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করেছি, আপনারা সকল বিষয় যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন আমি কি বোঝাতে চেয়েছি। তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনার আমার কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন, এবং আমার হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, তাদের সাথে আমার যুক্ত আছে, সকলে ওই সকল জায়গায় মেসেজ দিতে পারেন। আমি আপনাদেরকে অন্যান্য সকল বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।